আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, এ যুবকেরা, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, বান্দা, যে কম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা সকলে জানি লটারি কাটা হারাম, সুদ খাওয়া হারাম, পিতামাতার কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন যুগে সব থেকে ধনী ব্যক্তি ছিল কারুন। এ যুবকেরা, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের বাড়িতে গেলেন, কারুনকে গিয়ে বললেন, এ আল্লাহর বান্দা কারুন, তুমি তোমার মালের যাকাত দাও, তুমি তোমার মালের যাকাত দাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কোন বাড়িতে যদি 1 লক্ষ টাকা থাকে, ওই 1 লক্ষ টাকার ভিতরে আমার আল্লাহর জন্য আপনাকে 2500 টাকা যাকাত দিতে হবে। ও যুবকেরা, তাহলে ওই টাকাটা হয়ে যাবে হালাল। যদি আপনি যাকাত না দেন, তাহলে ওই টাকাটা আপনার কোনো সহায় থাকবে না, ওই টাকার কোনো আল্লাহর কাছে গ্যারান্টি থাকবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কারুনকে এত সম্পত্তি দিয়েছিল, এত মালামাল করে দিয়েছিল। এ যুবকেরা, কারুনের সম্পত্তির যে চাবিগুলো ছিল, এই চাবিগুলো 80টা উট বহন করে বেড়াতো। ও যুবকেরা, ওই সময় নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে গিয়ে বলছে, আল্লাহর বান্দা কারুন, তুমি মালের যাকাত দাও, তুমি মালের যাকাত দাও। কারুনের আল্লাহ প্রচুর সম্পত্তি দিয়েছিল, প্রচুর। তাহলে ওর সম্পত্তি, ওর খাজানা যে চাবি ছিল, ওই চাবিটা 80 থেকে 90টা উট তার চাবিগুলো নিয়ে বেড়াতো। এত সম্পত্তির মালিক, চিন্তা করে। তা নবী মূসা যখন বলেছে, কারুন বলছে, এ মূসা, তোমার এত বড় সাহস। আল্লাহ কি বলছেন, বান্দা, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। কারুনের পরীক্ষা শুরু হয়েছে না হয়নি? কথা বলেন, শুরু হয়েছে না? এখন কারুনকে বলছে, কারুন তুমি যাকাত দাও। কারুন বলছে, মূসা, তোমার এত বড় সাহস, তোমার এত বড় ক্ষমতা, তুমি কারুনের কাছে যাকাত দিতে বলছো? তোমার আল্লাহর যাকাত আমি দেব না। আমি নিজে খাটি, আমি নিজে ইনকাম করি। আল্লাহ উপর থেকে মুচকে মুচকে হাসছে। বান্দা বলে কি? যখন আমাদের অক্সিজেনের প্রবলেম হয়, তখন আমরা সোজা পাশে একটা হসপিটাল নতবা নার্সিংহোমে গিয়ে ভর্তি হয়ে যায়। এই কথা ঠিক না ভুল? গিয়ে বলি, শিগগিরই অক্সিজেন দাও, অক্সিজেন মাস্ক লাগাবে, ব্যাস একটু রিল্যাক্স। কি হয়েছে? কি কিছু বলছে? কিছু হয়েছে নাকি বলছে? হ্যাঁ, সামনে নড়াচড়া, চুপচাপ থাকেন, তাহলে ভালো লাগবে। এবারে দেখেন, কারুন যখন বলছে তোমার আল্লাহর যাকাত দেব না, আল্লাহ উপর থেকে আসছে। যেরকম মসজিদে আজান দিয়ে 5 বার করে আল্লাহ রাখছে বান্দাকে, চলে আয় নামাজে, আয় নামাজে, আয় নামাজে আয়। বান্দা যাচ্ছে লটারিতে, বান্দা যাচ্ছে তাসে, বান্দা যাচ্ছে জুয়াতে, বান্দা যাচ্ছে গালাত গালাত পিকচারে, ভিডিওতে, হোয়াটসঅ্যাপে, হ্যাঁ ফেসবুকে। যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলেন না। হ্যাঁ, তাহলে রুজি দেনেওয়ালার মালিক কে বাবাজি? রুজি দেনেওয়ালার মালিক আল্লাহ। ইজ্জত দেনেওয়ালার মালিক কে? এই যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুর মালিক কে? তাহলে আল্লাহ যদি হয়, যে একবার বিশ্বাস করে অমান্য করে, সে কি হয়? মুনাফিক হয়ে যায়। হ্যাঁ, তাহলে যে আল্লাহ রুজি দিচ্ছে, যে আল্লাহ সম্পদ দিয়েছে, যে আল্লাহ ইজ্জত দিয়েছে, যে আল্লাহ সম্মান দিয়েছে, সেই আল্লাহর জন্য, সেই আল্লাহর জন্য 1 ঘন্টা 24 ঘন্টার ভিতরে আমরা দিতে পারবো না? একটু ভেবে দেখেন না, একটু ফিকির করেন। হ্যাঁ, অক্সিজেন দেখেন, আমরা যে অক্সিজেনটা নিচ্ছি, এর কোনো পয়সা দিতে হয়? কথা বলেন না। এক্ষুনি যদি অসুবিধা হয়, অন্য জায়গায় অক্সিজেন নিতে যাবেন, পয়সা দিতে হবে কি হবে না? তখন ওইটার দাম বেশি, তাই তো? ওটা পয়সা নিতে হচ্ছে, আর এটা পয়সা দিতে হয় না। ওই জন্য আমরা, আল্লাহ রসুল বলছে, তোমাদের যৌবন ফুরিয়ে যাওয়ার আগে যৌবনকে কদর করা শেখো। তোমাদের অর্থ ফুরিয়ে যাওয়ার আগে অর্থকে কদর করা শেখো।
বাবাজি আমি নিউ টাউন রাজরাট মাঝরাইট দরবার শরীফ থেকে এসেছি, তো আমাদের ওখানে 1 কাঠা জমির দামই হচ্ছে 1.5-2 কোটি টাকা। 1 কাঠা জমির দাম 1.5 থেকে 2 কোটি টাকা, বুঝতে পারছেন? 1.5 থেকে 2 কোটি টাকা। যার জমি আছে সে সোনা কিনে বসে আছে। কিন্তু বাবাজি কত লোককে দেখা গেল প্রথম যখন নিউ টাউনের জমি নিচ্ছে, বুঝলেন, সবাই দিয়ে দিয়েছে জমি, দিয়ে কেউ টাটা সুমো কিনেছে, কেউ বাড়ি করেছে 10 তলা 5 তলা, সব কিছু করে শেষে দেখা যাচ্ছে বাড়ির সামনে যাদের ছিল ভ্যান চালাতো, বুঝলেন, টাকাগুলো কি করেছে, শুধু নিয়ে শুধু উড়িয়েছে, বাজে জায়গায় উড়িয়েছে, উড়িয়ে 3 তলা বাড়ির সামনে একটা সুন্দর হাইফাই মার্সিডিস বা BMW বা বড় বড় হাইফাই কার দাঁড়িয়ে থাকবে না, এখন গিয়ে দেখেন ভ্যান দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? ভ্যান দাঁড়িয়ে। রসুল বলছে তোমাদের কাছে যখন টাকা থাকবে, ওই টাকা ফুরিয়ে যাবার আগে টাকাকে কদর করা শেখো। হ্যাঁ, আমরা তো দুনিয়ায় মোহে পড়ে গেছি। জানি না, আপনারা জানেন না ইবলিস শয়তান আল্লাহকে কি বলেছিল, যে আল্লাহ আপনি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলে দিলাম। বলে আল্লাহ আপনার বান্দা বান্দির শিরা উপশিরার মধ্যে সব জায়গায় আমাকে প্রবেশ করার ক্ষমতা দেন। আল্লাহ বলছে তা দিয়ে দিলাম। এবারে ইবলিস শয়তান আনন্দ করতে করতে বেরিয়ে যাচ্ছে না, আল্লাহর দিকে তাকিয়ে বলছে আল্লাহ আপনার জান্নাতের ভিতরে আপনার কোনো বান্দা বান্দিকে আমি যেতে দেবো না। আপনার জান্নাতে আপনার কোনো বান্দা বান্দিকে যেতে দেব না। আমার আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে যিনি বিরাজ করেন। যুবক, আল্লাহ বলেছিল ইবলিস শুনে যা, আমার বান্দা জিনা করবে, আমার বান্দা হারাম খাবে, আমার বান্দা সুদ খাবে, আমার বান্দা পিতামাতার সঙ্গে অবাধ্য হবে, কিন্তু তারপরেও যদি তারা একবার বুঝে, দ্বিতীয়বার যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি সঠিকভাবে ইখলাস মুক্ত অর্থাৎ কুলুষিত মুক্ত অন্তর নিয়ে অর্থাৎ ইখলাসের সাথে আমি আল্লাহর কাছে যদি তওবা করে, আমি আল্লাহ আমার ওই বান্দার জেনা, আমার ওই বান্দার সুদ খাওয়া, ওই বান্দার ব্যভিচারী সব কিছু আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলবেন না, জোরে বলবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুনকে বলল, কারুন কি করেছে জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দূর করে তাড়িয়ে দিয়েছে, দূর করে তাড়িয়ে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে জাকাতের কথা বলেছে বলে তার প্রেস্টিজে লেগেছে, সে একজন ব্যভিচারী নারীকে ফিট করেছে অপবাদ দেওয়ার জন্য। একটা ব্যভিচারী নারীকে সে টাকা দিয়ে কিনে বলছে যা আল্লাহর নবী মুসার নামে ব্যভিচার অর্থাৎ বাজে নাম বদনাম রটিয়ে দাও। ওই ব্যভিচারী নারী কি করলেন? টাকার বিনিময়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে দাগ লাগালেন। ভাই কথায় আছে মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। কথা ঠিক না ভুল? টাকা চলে গেলে টাকা পাওয়া যাবে, সম্মান চলে গেলে সম্মান পাওয়া যাবে। এই কথা বলেন, যাবে? যাবে না। আমার ভাই জানেরাও, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির পাশেতে ওই ব্যভিচারিণী নারী যখন বললেন না না না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে অপবাদ দিল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বলে, আল্লাহ না না না, আমার কত বড় অপবাদ দেওয়া হচ্ছে আল্লাহ। এ যুবকেরা, নবী মুসা বলছে আল্লাহ কারুনের বাড়িতে গিয়েছে আপনার যাকাত দেওয়ার জন্য, কারণ আমাকে ছোট বড় বলল, আমি কিছুই বললাম না, কিন্তু সে একজন ব্যভিচারিণী নারীকে আমার অপবাদ দেওয়ার জন্য ফিট করলো। ওগো রব্বুল আলামিন, সে আমার নামে অপবাদ দেয়, আল্লাহ আমি সহ্য করতে পারি না, আমার বড় কষ্ট হয়, আমার বড় ব্যথা পায়। এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জিবরাইলকে বলেছিল, ও জিবরাইল তুমি চলে যাও, আমার নবী মুসার কাছে গিয়ে বলো মুসাকে তুমি খুশি করে দাও, মুসাকে তুমি খুশি করে দাও। জিবরাইল বললে আল্লাহ পাক কি দিয়ে খুশি করব? আল্লাহ বললে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে যেটা হুকুম করবে দুনিয়ার জমিনে সে তার হুকুমটাকে পালন করবে। জোরে হবে না?
যাকে হুকুম করবে সে তার হুকুমকে পালন করবে। যাও। নবী মুসা মন খারাপ করেছিল, আল্লাহ তার মনটাকে চাঙ্গা করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আসলো, এসে বলছে মুসা শোনেন, আপনি শোনেন, আপনি মাটিকে যা হুকুম করবেন, হাওয়াকে যা হুকুম করবেন, গাছকে যা হুকুম করবেন, পাথরকে যা হুকুম করবেন, সব আপনার কথা শুনবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। ইন দ্য মেন টাইম হঠাৎ করে দেখতে পাচ্ছেন ওই কারুন তার কিছু সাগরেদদেরকে নিয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পুনরায় অ্যাটাক করতে আসছেন। এক ওই ব্যভিচারী নারী যে বাজে অপবাদ দিয়েছেন সেটাকে আরো মাখানোর জন্য সে আসছে, এসে বাজে বাজে কথা বলছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ কিন্তু প্রচুর ছিল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলছে, দেখো কারুন, তুমি জাহান্নামে যাবে, তুমি জাহান্নামে যাবে, আর আল্লাহ পাঠিয়েছে তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখার জন্য। আমি কিন্তু তোমার মালের জন্য, আমার নিজের জন্য চাইনি, আমি তোমার জাকাত দিতে বলেছি আল্লাহর জন্য। আর তুমি নানান রকম কথা তুমি আমাকে বললে। ওই সময় কারুন বলছে, মুসা তুই একটা বাজে ধান্দাবাজ। যখন বলল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে মাটিকে বলছে, মাটি আর নয়, এখনই এখনই কারুনের পা পর্যন্ত, মাথা পর্যন্ত তুই তোর পেটের ভিতরে ঢুকিয়ে নে। যেই মুসা এই কথা বলেছে, আল্লাহ তো জিবরাইলকে দিয়ে বলে দিয়েছেন যে তুমি যদি মাটিকে যা বলবে সে শুনবে। এখন কারুন অপবাদ দিয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মাটি ফেটে অলরেডি কারুনের হাঁটু পর্যন্ত মাটি খেয়ে নিয়েছে। মাটি কি করেছে? পাটা ঢুকিয়ে নিয়েছে মাটির ভিতরে। আমার ভাই জানেরাও, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, ওই সময় কারুন আর্তনাদ করতে লাগলেন, কারুন চিৎকার করতে লাগলেন। এ যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমার আল্লাহ পাকের কত দয়া, আমার আল্লাহ পাকের কত মায়া। এ যুবকেরা, আজকে আল্লাহ পাক আমাদের বাড়িতে বাড়িতে রুজি পাঠাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোরার ক্ষমতা দিচ্ছে। এ যুবকেরা, সেই আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে যাই। ও যুবকেরা, যেই না নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের জন্য মাটিকে যখন হুকুম করলেন, মাটি সাথে সাথে কারুনের হাঁটু পর্যন্ত মাটিতে খেয়ে নিল। এ যুবকেরা, ওই সময় কারুন বলছে, এ আল্লাহর নবী মুসা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এমন কথা বলবো না, আমি আল্লাহ যাকাত দিতে যাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। এ যুবকেরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, এ মাটি না না না, কারুনের কোমর পর্যন্ত তুমি খেয়ে নাও। এ যুবকেরা, ওই সময় মাটি কোমর পর্যন্ত টেনে নিল। আবার এমন করে কারুন নবী মুসাকে বলতে লাগলো, এ নবী মুসা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, আর তোমার সঙ্গে কুরুচিকর মন্তব্য করব না। এ যুবকেরা, নবী মুসা কিছু বললেন না। নবী মুসা আবার মাটিকে হুকুম করলেন, এ মাটি, এ মাটি কারুনের কাঁধ পর্যন্ত তোমার ভিতরে খেয়ে নাও। এ যুবকেরা, কারুনের কাঁধ পর্যন্ত মাটি গিলে নিল। ওই সময় কারুন আর্তনাদ করতে লাগলো, কারুন চিৎকার করতে লাগলো, এ আল্লাহর নবী মুসা, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নবী মুসা বলছে, না মাটি নাও, ওকে মাফ করা হবে না, ওকে ক্ষমা করা হবে না, ও টোটাল বডিটাকে তুমি খেয়ে নাও। ও যুবকেরা, কারুনের টোটাল বডিটা যখন মাটির ভিতরে চলে গেল, ও যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। নবী মুসার কাছে কারুন বারবার বারবার করে আর্তনাদ করে, এ মুসা, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় যখন টোটাল মাটিটা কারুনকে যখন তার পেটের মধ্যে নিয়ে নিল, এ যুবকেরা, আসমান থেকে আল্লাহ পাক নবী মুসাকে বলছে, এ নবী মুসা, তোমার দিলের মধ্যে তো কোনো মায়া দয়া দেখছি না, তোমার দিলের ভিতরে কোনো মায়া দয়া নাই। এ যুবকেরা, আমার আল্লাহ পাক গফুরুর রহিম, আমার আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলছে, বান্দা উদউনি মাস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে যাও। আল্লাহ বলছে, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ
নিরাশ হয়ে যাস না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ মুসাকে বলছো, মুসা তোমার দিলে তো কোনো মায়া দেয়া নাই, কিন্তু ও মুসা তুমি শুনে রাখো, জেনে রাখো, ওই কারণ যদি তোমার কাছে ক্ষমা না চেয়ে আমি আল্লাহর কাছে একটা বার ক্ষমা চাইতো, আমি আল্লাহ পাক ওই কারণকে ক্ষমা করে দিতাম। জোরে বলা যাবে? জোরে বলা যাবে? তোমার আমার এই যে এই পর্যন্ত নিয়ে আসার মালিক কে? আল্লাহ। তাহলে একবার চিন্তা করো, ওই কিয়ামতের মাঠে সর্বপ্রথমে যে হিসাবটা নেওয়া হবে, জিজ্ঞেস করবে তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার কত টাকা সম্পত্তি রেখে এসেছো, এসব জিজ্ঞেস করবে আল্লাহ? এই কথা বলেন না, আমাদেরকে এসব জিজ্ঞেস করবে যে কটা বাড়ি করলে গো, বাড়িতে কি প্যারিস লাগালে? হ্যাঁ, আল্লাহ সর্বপ্রথমে যে হিসাবটা নেবে ওটা হলো আকিমুস সালাহ, নামাজ নামাজ নামাজ। আল্লাহ দয়া দেখে, আল্লাহর মায়া দেখে, কারণ অত বড় গুনাহ করা সত্ত্বেও আল্লাহ বলছে বান্দা যদি আমার কাছে ক্ষমা চাইতো আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। জোরে বলুন, জোরে বলবেন না? বন্ধুত্ব কার সাথে আপনি করবেন? যে আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে তার সাথে আপনি বন্ধুত্ব করবেন। বুঝতে পারছেন না? আজকে আমরা এসেছি, আল্লাহ আমাদের অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, স্ত্রী দিয়েছে, পুত্র দিয়েছে, কন্যা দিয়েছে, যা যা মনের আশা ছিল আল্লাহ মেটাচ্ছে, কিন্তু আল্লাহ তো কিছুটা আশা করে বান্দার উপরে। হ্যাঁ, কথা ঠিক বলছি না ভুল বলছি? এ বিশ্বাস করুন, আপনারা যারা এসেছেন এই জায়গায় ক্ষমা আছে না নাই? কথা বলেন, ক্ষমা আছে না? কিন্তু আল্লাহ কোরআন তো বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে ও বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে। তারপরে আল্লাহ বলছে বান্দা শোনো, জান্নাতটা কত বড় তুমি শুনবে না? আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। অর্থাৎ আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলে। তারপরে আল্লাহ বলছেন জান্নাতে কারা যাবে? ও ইদ্দাত লিল মুত্তাকিন, আর আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি মুত্তাকিনদের জন্য। জোরে বলুন না সুবহান। আর মুত্তাকিন কারা? মুত্তাকিনটা কারা? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাস ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। কমিটির ছেলেরা কেউ আছেন? একটু গরম পানি দেন হালকা। हुरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हुरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हुरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेगे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देखेगे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखेगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेगे तलवा सरकार का, तलवा सरकार का। मुज़म्मिल मुद्दस्सिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दस्सिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती गे आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। पढ़ती गे आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। रौजा से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। रौजा से दूर गए तो आंखें बेनूर
नूर है, आंखें बेनूर है, आंखों की बीनागी है, रौजा सरकार का, रौजा सरकार का, आंखों की बीनागी है, रौजा सरकार का, रौजा सरकार का। हरगिज़ ना बेटियों को समझोगा कीर तुम, समझोगा कीर तुम, हरगिज़ ना बेटियों को समझोगा कीर तुम, समझोगा कीर तुम। चलते गए बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो, दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। देखेंगे ख्वाब में चेहरा सरकार का, चेहरा सरकार का। हूरो गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरो गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरो गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेगे तलवा सरकार का, तलवा सरकार का। दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो, दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। देखेंगे ख्वाब में चेहरा सरकार का, चेहरा सरकार का। हूरो गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा सल्ले अला, मोहब्बतेर संगे जोरे जोरे पड़े। आमार भाईरा, आमार बाबाजीरा, आमार जुबकेरा, विश्वास करुन आज के आपनारा जारा एसेछेन एक आयात निये बाड़ीते जान, एक आयात 6666टा आयात आल्लाह कुरानेर मध्य नाजिल करेছেন, 114টা सूरा दिয়েছেন, তার ভিতরে একটা আয়াতকে নিয়ে যান যে আপনি যা কিছু করছেন, যা কিছুর সঙ্গে যুক্ত আছেন, যেখানে যার সঙ্গে সম্পর্ক রেখেছেন, যার সঙ্গে কথা বলছেন, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে আপনি যা করছেন সব কিছু কিন্তু আল্লাহ দেখেন। হ্যাঁ, আর আল্লাহ বলছেন ও ইদ্দাত লিল মুত্তাকিন, আর আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি মুত্তাকিনদের জন্য। আর আল্লাহ কোরআনে বলছেন মুত্তাকিন কারা? আল্লাহ বলছেন অত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে যারা। রসুল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সন্তান সন্ততি সবার থেকে বেশি আমি রসুলকে ভালো না বাসবে। যদি তোমরা ভালোবাসো তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলে। দুটো জিনিস দেখলাম। ভাইজান একটু সামনের দিকে আছেন, পিছনের ভাইদেরকে একটু বসার জায়গা করে দেন। বেশিক্ষণ না, 10টা পর্যন্ত টাইম। আবার কিছু হাত তো পাতবো। আল্লাহ কোরআনে বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো একটু আসেন না, সামনে আসেন, জিকির করতে করতে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন বাবাজি, কিছু মনে করবেন না, আসেন একটু আসেন, একটু চেপে আসেন। হ্যাঁ, ভিজে গেলে ভিজুক না, তা কি আছে? আরে রহমতের ভাই একটু সামনের দিকে আসেন, চলে যাবেন না। যার শেষ ভালো তার সব ভালো, এটা মাথায় রাখবেন। আসেন বাবা, একটু আসেন। এই যুবকেরা ভিতরে ঢোকেন, ঢোকেন, ভিতরে ঢোকেন। এই দেখতে পাচ্ছেন না, এই আমাদের ঈমান আর ফিলিস্তিনের যুবকদের ঈমান এক হলো। এই কথা বলেন,
পানি হচ্ছে বলে ভিজে যাচ্ছে বলে হুজুর ভিজে যাচ্ছে, আর একজন বলছে হুজুর ওই জায়গায় কাদা আছে যাব না। কিন্তু ফিলিস্তিনের যুবকরা যখন ফিলিস্তিনের যে মসজিদ বাইতুল মুকাদ্দাস, হে যুবক ভালো করে বোঝার চেষ্টা করো, ইউরোপ আর আমেরিকার যারা সন্তান ইসরায়েল যেভাবে মুসলমানদেরকে অ্যাটাক করছে, মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিচ্ছে, বাপের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিচ্ছে, স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনিয়ে নিচ্ছে, স্ত্রীর কোল থেকে যখন স্বামীকে ছিনিয়ে নিচ্ছে, এ যুবকেরা একটা 6 বছরের দুটো ভাই যখন একটা ভাই তার হাতটা কেটে পড়ে গেছে, যে একটা আঙুল দিয়ে আঙুল ইশারা করে দেখাচ্ছে, এই মুসলমান গড়েরাও, এ বিশ্বের মুসলমান গড়েরাও, তোমরা ঘাবড়াবে না, দেরি হলেও আল্লাহ সাহায্য অবশ্যই অবশ্যই আসবে। জোরে বলুন, দেরি হলেও জয় কিন্তু আসবে, কেউ আটকাতে পারবে একদম ইনশাআল্লাহ। দেরি হলেও এ মুসলমানদের বিজয় হবে। দেখে মক্কা বিজয় হয়েছে কি হয়নি কথা বল। আব্রাহা বাদশাহ উট পাঠিয়েছে, হাতি পাঠিয়েছে, কাবা শরীফ ভাঙবে, ক্ষমতা হয়েছে? এই কথা বলেন। সরিষার দানা দেখেছেন তো বাবাজি? সরিষার দানা, হ্যাঁ, আবাবিল পাখি, সরিষার দানার থেকে আরো ছোট্ট দানা, সেই দানা শুধু ওপর থেকে নিচেই ফেলেছে, সব শেষ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই শোনেন একটা কথা বলি, যদি 2 লাখ যুবক থাকে, মুসলমান যুবক 2 লাখ, ক লাখ? 2 লাখ। এই 2 লাখের ভিতরে নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, হজ নাই, দান খয়রাত নাই, কিচ্ছু নাই। গায়ের কমরা কিন্তু 2 লাখ লোককে থুড়ি কেয়ার করে না, ভয় পায়। কিন্তু 2 লাখের ভিতরে যদি একটা যুবক থাকে, সে যদি ইমানদার হয়, সে যদি ফিলিস্তিনের মতো 6 বছরের যুবক হয়, তাহলে মনে করবেন সারা গায়ের কম মিলে ওই একটা ছেলেকে ভয় করবে। জোরে বলুন, বুঝতে পেরেছে? অত সহজ আপনি চিন্তা করুন না। আমার মুজাদ্দেদ জামান যখন এসেছেন, কত বাধা প্রাপ্ত হয়েছে। তিনি তো একা ছিলেন কি ছিলেন না? খাজা গরিবে নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি আমাদের মতো যুবকদেরকে সাথ পেয়েছিল? এই আমি যখন গাড়ির থেকে নেমেছি, আমার যুবকগুলো তকবীর দিতে আসছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ কত সম্মান আপনি আমাদেরকে দিয়েছেন। তারা এত মহব্বত করতে করতে, আল্লাহ ওই যুবকদের মনের আশাকে আপনি পূরণ করুন। হ্যাঁ, আমার কাছে সাপোর্ট আছে। আমি তো এখানে জিন্দেগিতে আসি, আমি এই গাইঘাটা, আঙুল কাটা, কান্দিল সংঘ, বুঝলেন? সেখানে আবার কালকে আপনাদের শিমুলিয়ায় জলসা আছে। শিমুলিয়া কোথায়? কতটা দূর? কোথায়? শিমুলিয়াতে 9টা থেকে 11টা আমার জলসা আছে। কালকে আগামীকাল শিমুলিয়াতে আছে। বিশ্বাস করে এই গ্রামে তো আমি আসিনি, তো আমি ভাবতেই পারিনি যে এত লোক বসে থাকবে। এরা বলছে কোথাকার কাকে ধরে নিয়ে আসতে, তার ঠিক বুঝতে পারছেন না। কিন্তু ভাইজান, এরকম নিয়ত নিয়ে কোনোদিন জলসায় আসেনি যে একটা ভালো গজল গাইব, একটু ভালো সুর দিয়ে ওয়াজ করব, এরা পরের দিন জলসার দাওয়াত দেবে, এটা নয়। আমি শুধু আমার যুবক করি বলে অনেকে কমেন্টে বাজে বাজে কথা লেখে আমার, ও যুবকেরা বলে একটা টান দিই না। আমি তো মুরব্বীরা বলতে পারি, আমার মুরব্বীরা মাশাআল্লাহ নামাজি, কিন্তু যুবকরা এখনো হতে পারেনি। আমি ওই যুবকদেরকে বলছি, বিশ্বাস করো, আল্লাহর রাসূলের সব চাইতে বেশি কাছে বসে বসে যিনি হাদিস লিপিবদ্ধ করেছেন, যার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার জমিনে বসে আছেন। একজন নারী এসে বলছে, আবু হুরায়রা তুমি আমাকে বাঁচাও। বলে কি হয়েছে? বলছে আমি জেনা করেছি, জেনা করে আবার আমার পেটে একটা বাচ্চা এসেছে, যে বাচ্চাকেও আমি হত্যা করেছি। আবু হুরায়রা বলছে, ছি তুই দূর হয়ে যা এখান থেকে। আবু হুরায়রা যখন মেয়েটাকে তাড়িয়ে দিলেন, তখন উনি ভাবছেন যে রাসূলুল্লাহ তো এখনো জীবিত, আমার তো এইভাবে উচিত হয়নি, এভাবে তো কথা বলা উচিত হয়নি। হ্যাঁ, রাসূলুল্লাহর কাছে গেছে। হযরত আবু হুরায়রাকে ধমক দিলেন, তোমার এত বড় সাহস, তুমি কোরআন পড়োনি? কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন? যে বান্দা যতই গুনাহ করুক না করো, তারা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। জোরে বলে। তাড়াতাড়ি করে আবু হুরায়রার রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা মদিনার জমিনে চিৎকার করে বলছে, কোন নারী আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল? কোন নারী আমার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? কে আমার সাথে দেখা করতে গিয়েছিলে? কোন নারী গিয়েছিলে? আবু হুরায়রা চিৎ মেরে মেরে বলছেন, গতকাল রজনীতে যে জায়গায় নারীটা এসেছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
তার সামনে ওই মেয়েটার সাথে যখন সাক্ষাৎ হয়েছে, বলছে যাও তোমার একটা সুসংবাদ, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তওবা কবুল করে নেবে। জোরে বলে। আমি আপনি মানুষকে ছোট করব কেন, সে যতই গায়ের কম হোক না কেন? এই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম